দোআঁশ মাটি, গোবর ও ছাইয়ের সঙ্গে পরিমাণ মতো রাসায়নিক সার মিশিয়ে বস্তার মধ্যে সংরক্ষণ করা হয়। পরে ওই বস্তায় চাষাবাদ করা হয় আদা। নিয়মিত পানি স্প্রে, কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা হয়। মূলত বস্তায় আদা চাষ একটি লাভজনক চাষ। একটি বস্তা থেকে বছর শেষে 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত আদা পাওয়া যায়। তে এভাবেই বস্তায় আদা চাষ করতে হয়। আদা হচ্ছে পরিচিত মশলা জাতীয় ঔষধি উদ্ভিদ। প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, কাশিতে এই আদা চা পাতার সাথে জাল করে খেলে আল্লাহর রহমতে অনেক উপকার পাওয়া যায়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, পেটে ব্যথা, তারা আদা চিবিয়ে খেলে, চায়ের সাথে জাল করে খেলে আল্লাহর রহমতে উপকার পাবেন। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন বি, সি, ই, সোডিয়াম, ক্যালসিয়াম সহ অনেক পুষ্টি উপাদান। রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে, শরীরের শর্করা বা চিনি পরিমাণ কমাতে এই আদা খুব ভালো ভূমিকা পালন করে। যাদের জার্নিতে বমির সমস্যা হয়, মাথা ঘোরে, তারা আদা চিবিয়ে খেলে আল্লাহর রহমতে উপকার পাবেন। তাছাড়া আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের চুল পড়া সমস্যা রয়েছে, তাদের সমস্যার সমাধান দেয় এই আদা। তবে আদা সত্যিই অনেক উপকারী একটি উদ্ভিদ, ঔষধি উদ্ভিদ। যেমন ঔষধি উদ্ভিদ, তেমন চাষাবাদ করেও অনেক লাভবান হওয়া যায়, অনেক পয়সা লাভ করা যায়। আমি যে বস্তায় আদা চাষটা দেখালাম, এটা আমার চাষ, আমি আদা চাষ করেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে, ভালো হবে। অল্প পরিসরে করেছি, এবার ভালো হলে ইনশাল্লাহ সামনে আবার অনেক পরিসরে আগাবো। যাই হোক, আদা যেমন একটি ঔষধি উদ্ভিদ, তেমনই লাভজনক একটি চাষ।